চতুর্থ সেমিস্টারের বিষয় ইতিহাস এবং তার দ্বিতীয় অধ্যায় ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ বলে যে অধ্যায় রয়েছে এবং এই অধ্যায়টি খুব বড়। এখান থেকে টাইপ 1 3 নম্বরের প্রশ্ন একটি উত্তর করতে হবে, টাইপ 2 4 নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং ডেসক্রিপটিভ প্রশ্ন একটি 8 নম্বরে করতে হবে, অর্থাৎ 3, 8, 8 অর্থাৎ সর্বমোট 19 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে থাকবে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম অর্থাৎ জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদের অধ্যায়ের উপরে প্রথম অংশের 8 নম্বরে কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরছি। যেমন তোমরা এখানে আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক গুরুত্ব লেখো। 5+3, আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলিম সমাজে কি ধরনের পরিবর্তন এসেছিল? 8 নম্বর। বা মুসলিম সমাজের জাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকার মূল্যায়ন করো। 8 নম্বর। তোমরা প্রশ্নটি তৈরি করতে পারো জিন্নাহ 14 দফা দাবিগুলোর পটভূমি এবং বিভিন্ন শর্ত। তোমরা এই প্রশ্নটি তৈরি করতে পারো যে খিলাফত এবং অসহযোগ আন্দোলনের সময়ে মুসলিম জনমতের কিরকম পরিবর্তন লক্ষ্য করা গেছিল, বা খিলাফত আন্দোলন চলাকালে কেন মুসলিমরা আস্তে আস্তে অসহযোগ আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। তোমরা এই প্রশ্নটি তৈরি করতে পারো, সেটি হচ্ছে যে লখনৌ চুক্তির প্রেক্ষাপট এবং লখনৌ চুক্তির গুরুত্ব আলোচনা করো। 5+3। সুতরাং আমাদের দ্বিতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বিষয় ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশের উপরে যে সবথেকে বড় অধ্যায়, যেখান থেকে 19 নম্বর থাকবে, তার 8 নম্বরের প্রশ্নগুলি তোমাদের জন্য প্রস্তাবিত প্রশ্ন হিসেবে রাখা হলো। তোমরা এই ভিডিওগুলোকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোকে নজরে রাখবে এবং সেইভাবে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাবে। আমি চেয়েছি যে তৃতীয় সেমিস্টারের প্রশ্নের শিক্ষা থেকে তোমাদেরকে আলোকিত করে, যাতে করে চতুর্থ সেমিস্টারে তোমরা অত্যন্ত ভালো ফল করতে পারো এবং তৃতীয় সেমিস্টারে ঘাটতি পূরণ করতে পারো। সেই জন্য তোমাদেরকে অনেক আগে থেকেই অধ্যায় ধরে ধরে এই ভিডিওগুলোকে দেওয়া হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।